আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি আসলে মূলত আজকের আপনাদের সম্মুখে হাজির হয়েছি সরকারি কিছু হাসপাতালের বিষয়ে কথা বলার জন্য। আমরা বিগত দিনে দেখে আসছি বাংলাদেশের যে সরকারি আসুক, সরকারি হাসপাতালের অনিয়ম এর যেন দেখার কেউ নেই। অসহায় ও গরিব মানুষ মূলত তারাই যায় সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য। আমি আজকের সকালে আয়ুর্বেদিক হাসপাতালে যাই একজন রোগীকে নিয়ে। উনি খুবই অত্যন্ত একজন গরিব মানুষ, ঔষধ কেনার মতো তার সামর্থ্য নেই। ঘটনাটি আমি আসলে জানার পরে ওনাকে নিয়ে আমি মিরপুর 13 নম্বর আয়ুর্বেদিক হাসপাতালে যাই। আমি যে রুগীটিকে নিয়ে হাসপাতালে যাই সেই রুগীটির মূলত বয়স হচ্ছে 75 বছর। তো আমি ওনাকে নিয়ে হাসপাতালে যাওয়ার পরে 10 টাকা দিয়ে আমি স্লিপ কাটি, লাইনে দাঁড়িয়ে স্লিপ নিয়ে 212 নম্বর যে কক্ষটি আছে ওই কক্ষে যাই, আয়ুর্বেদিক হাসপাতালের 2য় তলায়। আমাদের স্লিপটি নিয়ে যাওয়ার পরে উনি 2টি সিরাপ দেয়, আর বাকি ওষুধগুলো বাহির থেকে কিনতে বলে। কিন্তু দুঃখের বিষয় হলো, যেই বৃদ্ধ মানুষটিকে আমি নিয়ে গেছি সেই বৃদ্ধ মানুষটির আসলে সামর্থ্য নেই যে বাহির থেকে ঔষধ কিনবে। তো আমি আয়ুর্বেদিক হাসপাতালের একজন কর্মকর্তার কাছে জিজ্ঞেস করলাম যে ভাই, গরিব মানুষ আপনাদের কাছে আসে সরকারি ঔষধ নেওয়ার জন্য, তো আপনারা যদি একজন মানুষকে অল্প দামের যে ঔষধগুলো আছে এই ঔষধগুলো যদি আপনারা দেন আর বাকি ঔষধগুলো যদি বাইরে থেকে কিনতে বলেন, তাহলে আসলে এই গরিব মানুষগুলো আপনাদের কাছে আওয়ার উদ্দেশ্যটা কি? আমার এই প্রশ্নের উত্তরে ওই কর্মকর্তা বললেন যে আমাদের কাছে ওই ঔষধগুলো নাই। তা আমি জিজ্ঞেস করলাম যে কেন ভাই, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আপনাদের কাছে কি শুধু এই কম দামি ওষুধগুলোই বরাদ্দ করে, না যে ওষুধগুলো এখানে লিখেছেন এই সমস্ত ওষুধগুলো বরাদ্দ করে? আমার এই প্রশ্নের জবাবে তিনি আমাকে যেটা উত্তর দিলেন, আমরা আসলে আপনাকে এর বেশি কোনো কথা বলতে পারবো না। তাই আজকের আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আমি আপনাদেরকে যেই ঔষধগুলো দিছে এই ঔষধগুলোর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই ঔষধগুলো হাসপাতাল কর্তৃপক্ষ দিছে, আর এই যে স্লিপটা দেখতেছেন এই স্লিপে বাইরে থেকে যে ওষুধগুলো কিনা লাগবে সেইগুলো দিয়ে দিয়েছে। এবার দর্শক, সারা বাংলাদেশের যতগুলো হাসপাতাল আছে সরকারি, এই হাসপাতালগুলো তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নজরদারি করা উচিত, অথবা হাসপাতাল কর্তৃপক্ষের যারা উপর লেভেলের কর্মকর্তা আছে তাদেরকেও বোঝা উচিত যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে ওষুধগুলো আমাদের কাছে হস্তান্তর করা হয় আমরা সেটি সঠিকভাবে গরিব মানুষের হাতে তুলে দিব। যেই ওষুধগুলোর বেশি প্রয়োজন সেই ওষুধগুলোই আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের থেকে আনব। দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।